আমাদের ৮৭,১০০ জন হাজির বাড়ি ভাড়া মক্কা মদিনায় সম্পন্ন হয়েছে এবং ৪৫,০০০-এর মতো ভিসাও ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে, বাকিগুলো হচ্ছে। এবং আমরা আশাবাদী যে নির্ধারিত সময়ের ভিতরে প্রত্যেকের ভিসা হয়ে যাবে এবং ৩টা বিমান সংস্থা হাজিদেরকে পরিবহন করবে, ঢাকা টু জেদ্দা, ঢাকা টু মদিনা। এবং এটা ২৮ তারিখ দিবাগত রাত থেকে ফ্লাইট শুরু হবে, ১০ জুন থেকে ফেরত আসা শুরু করবে। এবং গত বছর ৯টা ফ্লাইট মিস হয়েছে। এটা হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অথবা অন্যান্য কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার ঘাটতির কারণে এটা হয়ে থাকে। আমি আজ সকালেও আমার মন্ত্রণালয়ের হজ উইংকে নির্দেশনা দিয়েছি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলাপ করে যাতে কোনো বিমান তার ফ্লাইট বাতিল করতে না হয়, ওই মাঝখানের স্লটে বাতিল হয়ে যায়। এটা যেন বাতিল না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য বলেছি। প্রয়োজন আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলবো, সচিব আছেন, উপদেষ্টা মহোদয় আছেন, কথা বলবো। এছাড়া ২৭ তারিখ দিবাগত রাতে, পরদিন ২৮ তারিখ হবে আমাদের প্রথম হজ ফ্লাইট আমরা উদ্বোধন করব আশকোনাতে, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব। এবং এবারের হজে একটু কিছুটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে আমরা মোবাইল অ্যাপ চালু করব। সব কাজ সম্পন্ন হয়েছে, কেবল গুগলের অনুমোদনটার অপেক্ষায় আমরা আছি। যেমাত্র অনুমোদন পাবো আমরা ওটাকে লঞ্চ করতে পারব। এক, দ্বিতীয় হচ্ছে যে লোকাল নাম্বারটা ওখানে রুমিং করা যাবে। হাজী সাহেবদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো মক্কা মদিনা জেদ্দায় ওনারা রুমিং ফ্যাসিলিটিস পাবেন উইথ এ লো কস্ট, কম খরচে। ৩ নম্বর ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি সেটা হচ্ছে ইসলামিক ব্যাংকের সহযোগিতায় প্রতিটা হাজি তিনি তার রিয়ালগুলো বাংলাদেশি টাকায় এখানে জমা দিয়ে সৌদি আরবের এটিএম মেশিন থেকে ওনারা রিয়াল পাবেন। আমাদের পরামর্শ হচ্ছে সবগুলো কার্ডের মাধ্যমে না নিয়ে কিছু নগদ রিয়াল বা নগদ ডলার নেওয়াটা উত্তম। কোনো কারণে যদি কারিগরি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে ওনার খরচপাতি নিয়ে ওইটা ঠিক করতে করতে উনি আবার বেকায়দা পড়বেন। তো অর্ধেক টাকা যদি ওনারা ক্যাশ নেন, ডলার রিয়াল, বাকি যদি ইসলামিক ব্যাংকের ওই কার্ডের মাধ্যমে নেন তাহলে ওনাদের হজের কেনাকাটা ব্যয়গুলো নির্বাহ করতে কষ্ট হবে না।